আপনাকে বলতে হবে আকলাক শব্দের অর্থ কি? রোজা অবস্থা কোনো ব্যক্তি যদি ভুলক্রমে কোনো কিছু খেয়ে পেলে তাহলে কি তার রোজা হবে না হবে না? যেহেতু সে ভুলে খেয়ে ফেলছে, জানা নাই, হবে। হবে। কিয়ামতের দিন কোন দুইটা জিনিস আমাদের জন্য সুপারিশ করবেন? গোসলের কয় ফরজ ও কি গোসলের কি? ৮ পরশ হ্যাঁ, বা ৮ পরশ। 8 ফরজ কি কি? হ্যাঁ, কি কি? রোজা শব্দের অর্থ কি? রোজা শব্দ অর্থ, রোজা রোজা রাখছেন? জি রাখছি। আমি অনেকে শিক্ষিত মানুষে বলতে পারেন যে আমি বইলা দেই, ঠিক আছে, আর কিছু দরকার নেই, আমি দুইটা বলে সব সফল হইব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি। জি। আউযুবিল্লাহ, এদের কুমার কিন্তু তাই তেলবাস মাওলানাও দিতে পারে না, বলতে পারে না, বলে আর না, আমি কোনো জায়গায় 60 বছরের ভিতরে পাই নাই। আপনাকে বলতে হবে উজুর কয় ফরজ? 5 ফরজ কি কি? কত তঙ্কা কেমবা কইতে 5 ফরজ যেহেতু বলছেন কি কি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইচ্ছা থাকলে এইভাবে ভালো কাজ করা যায় পর্ব 3। আর পর্ব 3 আমরা করব রোজার মাস, রোজা নিয়ে প্রশ্ন করব, 25টি প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ট্যাঙ্ক, এবং যারা সঠিক উত্তর না দিতে পারবেন তাদের জন্য থাকবে সান্ত্বনামূলক ছোট মিনি 2 প্যাকেট ট্যাঙ্ক। আর আমাদের আজকের যে ইচ্ছা থাকলে এইভাবে ভালো কাজ করা যায় পর্ব 3 স্পন্সর করছে মোহাম্মদ লিটন মিয়া। আর আমরা পর্ব 3 করব লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে ইনশাল্লাহ। আমরা এখন কথা বলবো লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদে ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ আজুল হুজুরের সাথে কথা বলবো। আমাদের সাথে দেখেন। যে পবিত্র মাহে রমজানে বরকত এবং রহমত মাগফিরাতের মাসে এমন একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই অত্র মিডিয়া প্লাস আমাদের আন্তরিক ভাই মোহাম্মদ কুকন মিয়াকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আপনি ভালো আছেন? ভালো আমি ভালো ভালো আছেন? আপনি ভালো আছেন? আমরা আছি গ্রাম বাংলা এসকে টিভির পক্ষ থেকে ইসলামিক প্রশ্ন নিয়ে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। আপনি প্রস্তুত আছেন? আচ্ছা, প্রস্তুত? রোজার রোজার পুরস্কার কি? রোজার পরিষ্কার আল্লাহ আরে দোয়া সব আমি বলছি রোজা, আমরা রোজা না, আপনি রোজা আমি রোজা। রোজার রোজার পুরস্কার কি? পুরস্কার নামাজ হুম? নামাজ নামাজ হচ্ছে না। রোজার আমি বলে দিচ্ছি, রোজার পুরস্কার হলো আল্লাহর দিদার লাভ করা। হয়। আল্লাহ দিদা লাভ করা। এর থেকে বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন তোলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। এই 3 ব্যক্তি কে? 3 ব্যক্তি দোয়া তারা কখনো ফিরিয়ে দেন না আল্লাহ। আল্লাহর, যারা আল্লাহর দিদার পাইছে, আল্লাহর সান্নিধ্য লাভ করছে, এরাই তো আল্লাহর। আমি বলছি 3 ব্যক্তি। 3 ব্যক্তি, 3 ব্যক্তির কথা 3 ব্যক্তি দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ কখনো ফেরত দেয় না। আল্লাহর সান্নিধ্য লাভ করাই তো সবচেয়ে বড় জিনিস। নামাজি, 5 ওয়াক্ত নামাজ, আমি বলে দিচ্ছি ইসলামের তরিকা মতে চলা, এই তো একটা জিনিস। হচ্ছে না, দেখেন ট্রাই করে। আমি বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই দোয়া ফেরত দেন না। আমি বলে দিচ্ছি, প্রথম হইলো মুসাফির অবস্থা, আচ্ছা, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। 2 হইলো পাগল। 3 হইলো রোজাদার ব্যক্তির। বলে বিসমিল্লাহ বলে এখান থেকে একটা কুইজ তুলেন। আপনাকে বলতে হবে সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম হলো আল্লাহর কাজ করা সাধনা। সিয়াম শব্দের কথা হইলো খাওয়া দাওয়া থেকে বিরত থাকা। ঠিক আছে, বর্তমানে রমজান মাস চলতেছে, রমজান মাস নিয়ে আমরা প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। আপনি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বিসমিল্লাহ বলে এখান থেকে আপনি একটা কুইজ তুলেন, তুলে আমার কাছে দেন।
রোজা ফরজ হওয়ার শর্ত কয়টি? ফরজ রোজার এদিকে। ওটা বলতে পারবো না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, রোজা ফরজ হওয়ার শর্ত হলো 6টি। কয়টি? 6টি। বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন তোলেন। রমজান মাসে যদি আমরা কোনো ভালো কাজ করি অথবা 1 টাকা দান করি গরিব মিসকিন মসজিদে, তাহলে এটার সব কত থেকে কত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন? 1 টাকা দান করলে 1 টাকা দান করলে 700 নাকি? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের গ্রাম বাংলা এসএর পক্ষ থেকে। আমরা ওনাকে তুলে দিচ্ছি একটা ট্যাঙ্ক। বিসমিল্লাহ বলে এখান থেকে একটা কুইজ তুলেন। আপনাকে বলতে হবে, রমজান মাসে কোনো ব্যক্তি যদি ভুলবশত কোনো কিছু খেয়ে পেলে তার রোজা হবে না হবে না? হবে হবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। বাইকে আমরা তুলে দিচ্ছি একটা ট্যাঙ্ক। বিসমিল্লাহ বলে এখান থেকে একটা প্রশ্ন তুলেন। যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে পুরস্কার। আপনাকে বলতে হবে, রোজা রাখা কি? রোজা রাখা ফরজ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা বাইকে তুলে দিচ্ছি একটি ট্যাঙ্ক। আমরা আসছি গ্রাম বাংলা এসটিভির পক্ষ থেকে। এই রমজান মাসে আমরা যে ছোট ছোট প্রশ্নগুলো আছে আমরা অনেকেই জানি, অনেক জানি না। তা আমরা এই বিষয় নিয়ে আমরা কিছু প্রশ্ন লিপিবদ্ধ রাখছি। আপনাকে একটা প্রশ্ন তুলেন, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। তুলেন, দেন আমার কাছে। আপনাকে বলতে হবে, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা ওনাকে তুলে দিচ্ছি একটি ট্যাঙ্ক। আমরা রমজান মাস নিয়ে ছোট ছোট প্রশ্ন করবো, আপনাদের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। আপনি কি প্রস্তুত? তাহলে বিসমিল্লাহ বলে এখান থেকে একটা প্রশ্ন তোলেন। একটা প্রশ্ন তোলেন। পবিত্র আল কোরআন কোন মাসে নাজিল হয়েছিল? রমজান মাসে না, ইয়াত মরম মাসে হয় নাই। বুলেছি আমি বুলে। যে আমরা ইসলামিক এখান থেকে প্রশ্ন করবো, আপনাদের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, বিসমিল্লাহ বলে এখান থেকে একটা প্রশ্ন তোলেন। রোজা ইসলামের কততম খুঁটি? পঞ্চম। আচ্ছা, সমস্যা নাই, এটা হইলো চতুর্থতম খুঁটি। চতুর্থ। ভালো আছি। আমরা আসছি গ্রাম বাংলা এসটিভি থেকে। এটা পবিত্র রমজান মাস, তাই না? এই রমজান মাস নিয়ে ছোট ছোট প্রশ্ন আমরা সবাইকে করি। যারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য আছে পুরস্কার। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ বলে এখান থেকে একটা প্রশ্ন তুলেন। আপনি তাহলে আমার কাছে দেন। পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে শিকলবদ্ধ অবস্থায় রাখছেন? পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলবদ্ধ অবস্থায় রাখছেন। মাশাআল্লাহ, হুজুরের উত্তর সঠিক হয়েছে। আমরা ওনাকে তুলে দিচ্ছি এক প্যাকেট ট্যাঙ্ক। বিসমিল্লাহ বলে একটা কুইজ তুলেন। দেন আমার কাছে। আপনাকে বলতে হবে, ফরজ রোজা কত প্রকার ও কি কি? ফরজ রোজা আমরা যে রোজা রাখি, রোজা মানে ফরজ রোজা কত প্রকার ও কি কি? সঠিকটা হলো, রমজান মাসের রোজা কোনো ব্যক্তি যদি রোজা কোনো কারণে ভেঙে ফেলে তাহলে রোজার কাফারা দেওয়া, এবং মানতের রোজা। রোজা মূলত হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ধন্যবাদ ভাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমরা আসছি গ্রাম বাংলা এসটিভির পক্ষ থেকে। এটা পবিত্র রমজান মাস। আমরা রমজান মাস নিয়ে ছোট ছোট প্রশ্ন করবো, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে পুরস্কার। আপনি প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, তাহলে বিসমিল্লাহ বলে এখান থেকে একটা কুইজ তুলেন আমার কাছে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে বলতে হবে, আকলাক শব্দের অর্থ কি? চেষ্টা করেন, ইনশাআল্লাহ হবে। আকলাক শব্দের অর্থ কি? 8 লাখ। জি জি, 17 চেষ্টা করেন, ইনশাআল্লাহ হবে। কি কষ্টটা করবেন? বলতে পারবেন না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আকলাক শব্দের অর্থ হলো মানুষের চরিত্র। কি? চরিত্র। চরিত্র। ধন্যবাদ। আসি গ্রাম বাংলা এসটিভির পক্ষ থেকে ইসলামিক প্রশ্ন নিয়ে আপনাকে প্রশ্ন করবো। আপনি প্রস্তুত? জি প্রস্তুত? জি। আচ্ছা, তো বিসমিল্লাহ বলে এখান থেকে একটা প্রশ্ন তুলে আমার কাছে দেন। ইনশাআল্লাহ।
রোজা অবস্থা কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে কোনো কিছু খেয়ে পেলে তাহলে কি তার রোজা হবে না হবে না? যেহেতু সে বলে খেয়ে ফেলছে জানা নাই হবে। হবে। জি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা ওনাকে তুলে দিচ্ছি এক প্যাকেট ট্যাং। চাচাজি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রোজা রাখছেন? মাশাআল্লাহ। আমরা আসছি গ্রাম বাংলা এসটিভির পক্ষ থেকে ইসলামিক বিষয়ে প্রশ্ন করব, ছোট ছোট প্রশ্ন, উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। প্রস্তুত? কোন হ্যাঁ, বিসমিল্লাহ বলেন, একটা প্রশ্ন তুলেন। রোজা করা কি খরচ খরচ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ওনাকে আমরা তুলে দিচ্ছি এক প্যাকেট ট্যাং। মাস আমরা রমজান মাস নিয়ে ছোট ছোট প্রশ্ন সাজিয়েছি, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। আপনি প্রস্তুত? প্রস্তুত। তাহলে বিসমিল্লাহ বলেন, একটা প্রশ্ন তুলেন। কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের নাম কি? নামাজ রোজা। কিয়ামতের দিন কোন দুইটা জিনিস আমাদের জন্য সুপারিশ করবেন? সঠিক আনসার হইলো আল কোরআন সুপারিশ করবেন, এবং রমজান মাসে রোজা রাখলে আল্লাহ সুপারিশ করবেন। আমরা পবিত্র রমজান মাস নিয়ে ছোট ছোট প্রশ্ন সাজিয়েছি। হ্যাঁ, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছেন। প্রস্তুত? জি। বিসমিল্লাহ বলেন, একটা প্রশ্ন তুলে আমার কাছে দেন। রোজা রাখা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজা হবে না হবে না? রোজা হবে। হবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ওনাকে তুলে দিচ্ছে আমরা একটি ট্যাঙ্ক। আমরা ইসলামিক বেসিক নলেজ থেকে ছোট ছোট প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, বিসমিল্লাহ বলেন, একটা প্রশ্ন তুলেন, তুলে আমার কাছে দেন। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে না চালু থাকে? বন্ধ থাকে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ওনাকে তুলে দিচ্ছি আমরা একটি ট্যাঙ্ক। বিসমিল্লাহ বলেন, একটা প্রশ্ন তুলেন। আপনি প্রস্তুত? আপনাকে সহজ প্রশ্ন করব। গোসলের কয় ফরজ? গোসলে কি কি? 8 পরশ হ্যাঁ, বা 8 পরশ। 8 ফরজ কি কি? হ্যাঁ, কি কি বলেন, হ্যাঁ, বলেন। 8 ফরজ কি কি? মানে আমি সঠিক করে দিতাম না। বুঝতাম না, না বলে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। বলে দিন। গোসলের কয় ফরজ বলতে পারেন না? বয়স কত হবে আপনার? এই 30 30 বছর হবে। 30 বছর যে আমরা গোসল করছি, গোসল কি হয়েছে না হয় নাই হয় না, জানার দরকার নাই। এটা জানা দরকার। ইনশাআল্লাহ আমরা জেনে নিব। কেমন? গোসলের হলো 3 ফরজ। কয় ফরজ? 3 পরশ। 3 ফরজ কি কি? প্রথম হলো কি? কুলি করা। কুলি করা, না পানি দেওয়া। হ্যাঁ, নাকে নরম জায়গায় পানি দেওয়া। 3 নম্বর হলো সমস্ত শরীর ভালোই ধৌত করা। এটা হলো গোসলের 3 ফরজ। ঠিক আছে, শিখলাম না? আচ্ছা, আপনাকে তুলে দিচ্ছি আমরা, দেখবেন কেমন, এগুলো শিখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আপনি বিসমিল্লাহ বলেন, একটা প্রশ্ন তোলেন। আপনাকে সুন্দর একটা ছোট্ট একটা প্রশ্ন করবো। রোজা শব্দের অর্থ কি? রোজা শব্দ, রোজা রাখছেন? জি রাখছি। আচ্ছা, রোজা তো রাখছেন, রোজা শব্দের অর্থ কি? রোজার শব্দ অর্থ কি আর, আলহামদুলিল্লাহ রাখলাম, আল্লাহ কবুল করো। কিন্তু এটা অর্থ জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ হয়ে যাবে। লজ্জার কিছু নাই, আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কালিমা তৈয়বাটা পারেন? জি। বলেন তো। কালিমা, নামাজ, রোজা, হজ, কালিমা তৈয়বে। জি জি জি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরবর্তী যে দুইটা প্রশ্ন করছেন সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য আপনাকে আমরা পুরস্কার দিচ্ছি। কিন্তু হইলো রোজা শব্দের অর্থ কি? উপবাস থাকা আর কি। ধন্যবাদ। হ্যাঁ, আপনার ওনাকে তুলে দিচ্ছি একটা ট্যাঙ্ক। কেমন? আচ্ছা, তাহলে বিসমিল্লাহ বলেন, একটা কুইজ তুলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটার যে অর্থটা এই দুইটার অর্থটা আমি অনেকে শিক্ষিত মানুষকে বলতে পারেন, কিন্তু আমি বইলা দেই। ঠিক আছে,
আর কিছু দরকার নেই, আমি দুইটা বলে সব সফল হইব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি। জি। আউযুবিল্লাহ, এদের কুমার কিন্তু টাইটেল বাস মাওলানাও দিতে পারে না, বলতে পারে না, বলে আর না। আমি কোনো জায়গায় 60 বছরের ভিতরে পাই নাই। যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা মূলত অর্থ বিতাড়িত শয়তান হইতে, কিন্তু শয়তান হইতে বিরিত এটুক না, এটার মধ্যে আরো অনেক রহস্য মত লয়ে গেছে। কেমন? যেমন মগ্ন আবেদ সকল ফেরেশতাদের শ্রদ্ধা ছিল, জি। ঠিক আছে, কিন্তু একমাত্র এই আদমকে, এই শুধু একটা বিনিময়, শুধু এই আদমকে সে জানা দেওয়ার কারণে আল্লাহ তাকে বলছে যে আগে তুই শয়তান ছিলে, এখন তুই শয়তান। আচ্ছা আচ্ছা। শর্টে বলে গেলাম, কিন্তু আরো বিস্তারিত বলতে চাম 2-4 ঘন্টা ইনশাল্লাহ এই কোরআন থেকে বলতে পারবো মুখস্থ, কিন্তু আমি পড়তে পারবো না। আচ্ছা, রোজা রাখছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাখাইছেন কাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বললেন তো একটা প্রশ্ন তুলেন। দেখি আপনাকে বলতে হবে উজুর কয় ফরজ এবং কি কি? তো 60 ফরজ। জি, কি কি? প্রথম হলো 2 হাত দেওয়া, কুলি করা, 2 কনিষ্ঠ দেওয়া, আর সামসা করা, আর 2 খাওয়া দাওয়া। একটু সামান্য একটু ভুল হয়েছে, একটু সঠিক করে নেন। সমস্ত মুক্ত দেওয়া, কনিষ্ঠ খাওয়া দাওয়া। আচ্ছা, উত্তরটা সঠিক হয় না, তারপরও আপনাকে তুলে দিচ্ছি 2 প্যাকেট ট্যাং। কেমন? ধরেন, হ্যাঁ, খুশি আছেন? আচ্ছা আচ্ছা, তোমাকে বলতে হবে গোসলের কয় ফরজ? গোসলে 3 ফরজ। 3 ফরজ কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা তাকে তুলে দিচ্ছি একটি ট্যাং। পবিত্র আল কোরআন কোন মাসে নাজিল হয়েছিল? কোন মাসে নাজিল হয়েছিল তা বলতে পারবো না। ও না, রমজানে নাজিল হয়েছিল। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আপনাকে তুলে দিচ্ছি আমরা 1 প্যাকেট ট্যাং। কেমন? উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, বিসমিল্লাহ বলে থেকে প্রশ্ন তুলেন। দেন আমার কাছে দেন। রমজান মাসে রোজা রাখলে বা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দরজা খুলে রাখবেন, সেই দরজার নাম কি? রায়হান। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা ওনাকে তুলে দিচ্ছি 1 প্যাকেট ট্যাং। খুব সুন্দর কথা। বিসমিল্লাহ বলে থেকে একটা প্রশ্ন তুলেন, তুলে আমার কাছে দেন। আপনাকে বলতে হবে পবিত্র রমজান মাসে 20তম রাত থেকে একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা বাইকে তুলে দিচ্ছি 1 প্যাকেট ট্যাং। তুমি কালিমা তো এবারটা পড়ো। কালিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে বলতে হবে উজুর কয় ফরজ? 5 ফরজ কি কি? কত তোমাকে কেমন করতে? 5 ফরজ যেহেতু বলছেন, কি কি একটু বলেন। নামাজ, রোজা, হজ, জাকাত। বিসমিল্লাহ বলে একটা কুইজ তুলেন আপনি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাকে বলতে হবে উজুর কয় ফরজ এবং কি কি? ওজুর হলো 4 ফরজ। জি সমস্ত মুখ জি। উত্তম রূপে ধৌত করা, নাকের বুড়ায় পানি দেওয়া, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা, 2 পা টাকনু পর্যন্ত ধৌত গোয়া, মাথা মাসওয়া করা। 4 ফরজ। আজ কালিমা তো এবারটা পারেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বলতে হবে আমরা যে নামাজে দুরূদ শরীফটা পড়ি, দুরূদ শরীফটা বলেন। হুম? আপনারা তখন দেখছিলেন ইচ্ছা থাকলে এইভাবে ভালো কাজ করা যায় পরবর্তী। আর আমাদের পর্ব যে 3 স্পন্সর করেছিল, তার নাম হলো মোহাম্মদ রিটন মিয়া, অষ্টগড়িয়া। আমরা এখন যে লক্ষ্মীগঞ্জ বাজারে এতক্ষণ যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছি, এখন আমরা কিছু সংখ্যক লোকের সাক্ষাৎকার নেব যে এই অনুষ্ঠানটা কিরকম হয় বা কিরকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা যে অনুষ্ঠানটি করি এটা আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগতেছে যে ইসলামিক প্রশ্ন, এটা আসলে একজন মানুষ ইসলামিক প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়। যেমন হাদিস শরীফে আছে আল ইলমু নিসফুন, মানে প্রশ্ন করা এটা হলো অর্ধেক এলিম। আর হাদিসের মধ্যে আছে যে
এলিম শুরু হয় আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি, মার কোল থেকে নিয়ে একবার কবর পর্যন্ত। তো এখানে শিক্ষার কোনো শেষ নাই। তো আপনাদের অনুষ্ঠানটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা ইসলামিক বিষয় নিয়ে আগাইতেছেন, ইসলামী প্রশ্ন করতেছেন, এর দ্বারা মানুষ ইসলামী বিষয় জানতেছে এবং ইসলামের প্রচার প্রসার করতেছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাজ এগিয়ে যান, কারণ দিনই কাজে কেউ যদি আগায় তাহলে আল্লাহ তাআলা তার পেছনে সহায়তা করে। যেহেতু আপনারা দিনই কাজে আগাইতেছেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের এই মহৎ কাজকে কবুল করবে। এবং রমজান মাসে বিশেষ করে আপনারা যেহেতু এই কাজে উদ্যোগ নিছেন, আল্লাহ তাআলা এখানে তো আরো বেশি সওয়াব দান করবেন। সকলের জন্য দোয়া করি এবং আপনারা আরো ভালো করতে পারেন, আমরাও যাতে করে আমাদের বাজারের অনেকে যাতে করে ইসলামের বিষয়ে দাবিত হয়, ইসলাম বুঝতে পারে, ইসলাম জানতে পারে। আপনাদের জন্য দোয়া করি। আব্দুল্লাহ, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইচ্ছা থাকলে এইভাবে ভালো কাজ করা যায় পর্ব 3। আর পর্ব 3 আমরা করছিলাম লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে আমরা অনুষ্ঠানটি করেছি। সুপ্রিয় শ্রোতা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এই অনুষ্ঠানটি করি কাউকে ছোটো করা বা হেয়পূর্ণ করার জন্য না, আমাদের কাজ হলো শিক্ষা এবং শেখানোর জন্য আমরা এই প্রোগ্রামটি করি। আমরা মুসলমান যে আমাদের ধর্মের প্রতি কতটুকু যত্নশীল এই নিয়ে আমরা আপনাদের সাথে হয়ে আমরা প্রশ্ন করি এবং প্রশ্নের উত্তর নেই। আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষা এবং শেখানো। আমি আবারও বলছি, ভুলের উদ্দেশ্যে কেউ নয়। আমাদের যদি এই প্রশ্ন করতে বা প্রশ্ন করার মুহূর্তে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। যদি ভুল ধরা খায় তাহলে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমরা ভুল শুধরে নিব। আর প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছিল মোহাম্মদ রিটন মিস্ত্রি, বাড়ি হলো অষ্টগড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দানকে নেক কবুল করে এবং নেক হায়াত দান করে। আপনারা চাইলে এই অনুষ্ঠানটি অনেক দূর নিয়ে যেতে পারেন। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি ইচ্ছা করেন যে আজকে পর্ব 3 হয়েছে, আগামীতে হয়তো পর্ব 4 হবে, 5 হবে, এইভাবে এই অনুষ্ঠানটা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিব। ইচ্ছা থাকলে এইভাবে ভালো কাজ করা যায়। তো সকলকে অনুরোধ করব আপনারা আমাদেরকে স্পন্সর করেন। আমাদের স্পন্সর নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 01882138100। আপনারা এই নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার স্পন্সর কনফার্ম করবেন। আমি সকলকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদেরকে স্পন্সর করবেন, তাহলে আমরা এই অনুষ্ঠানটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবো। সকলের সাহায্য সহযোগিতা চাচ্ছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। এমডি কুকন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।